ভাই ডিম রাজাস ও ভাই এটা তো ডাইনোসরের ডিম আমরা খাবো এটা যে কি হবে আপনারা কেউ বুঝতে পারতেছেন না। এই ভাঙলাম, আপনি বুঝছেন কি করবেন? হ্যাঁ আমি বুঝছি কি করবেন কোন। 6 ডিমই তো আচ্ছা মনে হচ্ছে কি চেহারা দেখেন খালি। আমায় দিয়ে হচ্ছে টমেটো দিলে ডিমের কলি যাব না, ঠিক আছে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে দারুণ একটি রান্না হতে যাচ্ছে। একদম পিওর খাঁটি বেলায়েতি রেসিপি হবে। রাজহাঁসের ডিম নিয়ে আজব একটি রান্না হবে। তবে তার আগে জানিয়ে রাখি, আমরা আছি জামতলায়, মাছ ধরছিলাম বেশ মজা করে। এর মধ্যে হঠাৎ আকাশে মেঘ হলো, বৃষ্টি নামলো। কই মিজান কই নাকি ইয়েতে বৃষ্টি নামছে, জোরে নামছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শেষ ভাটে চেষ্টা করবো। এর মধ্যে আবার বৃষ্টি নামে গেল। আর ওইদিকে সর্দার দেখি কি করছে। 6টা না তো ডিমের পরিমাণও তো বেশি। হ্যাঁ কথা বলেন না তো। আচ্ছা ও 6টা ডিম কি হবে ভাই? ডিম রাজহাঁস ও ভাই এটা তো কিসের ডিমের মতো লাগছে। কুমিরের ডিম না, কুমিরের ডিমও তো এই সাইজের হয়। এই সাইজের হয়? হ্যাঁ এত বড় রাজহাঁসের ডিম কিন্তু দেখা যাচ্ছে কুমিরের ডিমের মতো এই একই সাইজ হয়। একই সাইজ হয়। ডাইনোসরের ডিম আমরা খাবো। এটা স্ন্যাক্স খাবো আমরা নাকি? স্ন্যাক্স হিসেবে খাবো। এটা যে কি খাবো, এটা যে কি হবে এখনো ঠিক আপনারা কেউ বুঝতে পারতেছেন না। এই ভাঙলাম, আপনি বুঝছেন কি করবেন? হ্যাঁ আমি বুঝছি কি করবেন কোন। এটার নাম কি হবে আগে বলতে হবে। এই এটা ডিমের তেহেরি, ডিমের রেজালা না। 6 ডিমই তো জন 50 লোকরে আমি খাই দিতে পারি। বাড়ি এর নাম হচ্ছে সামোসের বাড়ি। 50 জন লোকরে খাইতে হবে, তাও ডিম পুরো না। ডিমে যাই হচ্ছে পানির বাড়ি, বুঝছেন? বলে ডিম নাকি ডিমে পানি মেশাতে নাকি একটা দুইটা হয়ে যায়। ডিমের কৌশল কি? সুন্দরবনে আসার সময় দিগরাজ বাজারে নেমেছিলাম আমরা বাজার করতে। এই সময় আমাদের জাহিদ ভাই, মানে উগান্ডার জাহিদ ভাই, তিনি 6টি রাজহাঁসের ডিম কিনে ফেললেন এবং সেটি নিয়ে এখন সর্দারের গবেষণা চলছে। বৃষ্টির মধ্যে এটা আমার কাছে মনে হচ্ছে কি একটা জানি হবে, কি যেন একটা হবে। দেখা যাক কি হয়। শুভর মতো কাজ না থাকলে একটু পুডিং বানায় খাবো। পুডিং? শুভ তো পুডিং বানানোর উস্তাদ। মুন্সি কি হবে বলো? এইবার কি হবে? ডিমের কি হবে? ডিমের বিরিয়ানি হবে নাকি? ডিমের বিরিয়ানি? এটা দিলাম ঝাল। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে ডিমের চটপটি জাতীয় কিছু হবে। এটা কি? এটা হচ্ছে মশলা। এটা কি মশলা রে? জিরে মশলা। এটা গরম মশলা? জিরেটা দাও। হ্যাঁ গরম মশলা। আমাদের রেজাউল কাকা ভাবতেছে কি যে খুব চিন্তা করে মনে কিছু বানাচ্ছে। আসলে উনি যে নতুন কিছু হঠাৎ করে মাথায় আনতে পারে এটা তো আমরা জানি, ওই জন্যই একটু অবাকই লাগতেছে। সে এখনো ঠিক করতে পারেনি কি কোনটা হবে, কটুক দেব, কি নাম দিবে। এখন পর্যন্ত মনে হচ্ছে যেন এটা হয়তো ডিমে বিলাইতি। ডিমে বিলাইতি। হ্যাঁ লবণটা দিয়েন ভাই, লবণটা মিস করেন না। ওকে ডাকে ভিতরে ডালে ডালে মিশাইলি রে সই, ডাকে ভিতরে ডালে ডালে মিশাইলি রে সই, সেই মিশাইলি মোরে মিশাইলি দেখিয়া মন আইরে দেখিয়া মন বলে 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 বলে। চারপাশে তুমুল বৃষ্টি হচ্ছে। এদিকে সর্দার মোটামুটি ঠিক করে ফেলেছেন কি করতে যাচ্ছেন এই ডিমগুলো দিয়ে। ম্যারিনেট হবে একেবারে কড়াই। কেন ব্লেন্ডার দিয়ে হবে? এই মশলাটা দলা ব্লেন্ডারে ভাঙিয়ে দিতে ভালো। না হাত দিয়ে ভাঙেন, হাতে ব্লেন্ডার আছে না আপনার? না না পুরো এমনি ভেঙে গেছে। তারপরে কুচবো, কুচে পিস পিস করে এক ডিম আমি 52 জন লোকরে খাই দেবো, কোনো বিষয় নেই। এটা আবার কুচে এসে শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে আবার যদি মাখান তাহলে গরম ভাতে কিন্তু আবার এটা ভালো লাগে। সেটা কোনটা দিয়ে ভালো লাগবে আপনার অত বুঝ দেওয়া লাগবে না, কিন্তু
এই ডিম ডিম দিয়ে রাজহাঁসের ডিম জবাই হয়ে গেছে ভাই। ডিম দিয়ে যে মানুষকে কতভাবে ফাঁকি দেওয়া যায় এটা আপনার আন্দাজে নেই। না, সব শেষ তো আমরা দেখলাম যে পানি দিয়ে একদিন দুইটা হয়। শহীদুল কাকু আর ইবাদুল কাকু বললো আর কি। আমি ঘুমাইয়ে গেছিলাম বারোশনে উঠে আসি। আপনি ঘুমান কি করে ভাই? এটা এখন সিদ্ধ হবে কি করে এই লিকুইড জিনিস? কোনটা লিকুইড জিনিস সিদ্ধ হবে কি করে? সেদ্ধ করলে শক্ত হয়ে যাবে। মানে গরম পানিতে ঢেলে দিবেন? না না, এটা গরম পানিতে পানির ভিতরে বসাই দেবো একটা একটা পাত্রের ভিতরে রাখা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন কি হবে? পুডিং বানাইছেন যখন শক্ত হয়ে যাবে হ্যাঁ, তো পুডিং বানান যেভাবে কেকের মতো হবে সেভাবে একটা। এটা বসাই কেকের মতো হবে। তখন এটাকে পিস পিস করে কাটবো, হ্যাঁ পিস পিস করে কাটে টমেটো আছে আমাদের, হ্যাঁ টমেটোটাকে নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করে হ্যাঁ এই তেলটাকে এই ডিমটাকে ছেড়ে দেবো ওর ভিতরে হ্যাঁ একটা স্যুপের মতো করে, হ্যাঁ। তারপর ছেড়ে দেবো এই ডিম ওই টমেটোটাকে টেনে নেবে টেনে নিবে। টেনে নেবে। এরকম একটা খাবার অনেক বছর আগে খাইছিলাম আমরা এই চড়াপুটিয়ার ভিতরে, এই কিছু নেই খা চাত্রির এইদিকে খালি ডিম ছিল আর চাউল ছিল অল্প একটু, কিছু নেই তা এবং ডিমও জনপ্রতি নাই, আমাদের 2-3 বেলা খেতে হবে। তখন হচ্ছে যে এই ডিমের একটা কি যেন একটা বানালো এরকম চারকোনা করে, হ্যাঁ কেউ ধরে নিতে পারবে না এটা কি হ্যাঁ, খাচ্ছে, কলিজার কলিজা। মতো। একদম সেম কলিজার মতো। হ্যাঁ, আমার কাছে ফ্যাপসার মতো লাগছিল যখন বানাইতেছি। ওকে ওকে, চলেন বানাই শেষ করেন। ডিমে বিলায় বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময় জমবে এই খাবার। রান্নাঘরে প্রায় আধা ঘন্টার মতো কসরত চলেছে। তারপর ফিরলেন আমাদের এটা বেলাল বিরাট শক্ত সর্দার। কিন্তু এটা। রান্না সম্ভবত এখনো শেষ হয়নি, মাছ পথে আছে। আরে বাবা। টেস্ট মুখে দিয়ে দেখেন। আমি তো ভাবতেছি রাজহাঁসের ডিম না জানি কি আমরা হবে। যদি বলে যে এটা রাজহাঁসের ডিম, মারবে সে, মারবে ধরে। চেহারা দেখেন খালি, মাঝখানে কেমন জানি একটা একটা ডিম ভাব আসছে ভাই। কুসুম আছে। হ্যাঁ, কুসুম এত ভাব। ফেটার পরে মনে করেন কুসুম ধরে নিয়ে আসছে। ভিতরে কুসুম হয়েছে আরেকটা। সে যে ডিম ও, এটা অস্বীকার সে করবে না। এখন ব্লক হচ্ছে। হ্যাঁ, দেখেন অটো একটা শেপ দিয়ে দিচ্ছি। 32 আমি যতজনরে খুশি ততজনরে খাইতে পারবো। এটা কলিজা, এটা ডিম থাকতেছে না, কলিজা হয়ে যাচ্ছে। ডিমটাকে কিভাবে কলিজাতে রূপান্তর করবেন সেটা আমার কাছ থেকে শিখে নেবেন। ডিমটাকে কলিজাতে রূপান্তর করলেন। হ্যাঁ, আর একজন কান্দে দুঃখে অস্থির হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম যে ডিম ভাজা হবে হয়তো পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে, রাজহাঁসের ডিম ভাজাবে, কিন্তু পরে দেখছি যে না, নতুন কিছু একটা হচ্ছে। এই ভাই, এ তো অন্য জিনিস হয়ে গেছে। এখানে টমেটো কি দিবেন? টমেটো এইটারে নামাই দেবো। এটা কি তরকারি হবে? হ্যাঁ, এটারে নামাই দেবো। হ্যাঁ, নামাই দিয়ে হচ্ছে টমেটো দিবেন। এটা শিরা বানাবো, মিষ্টি শিরা আচ্ছা, মানে শিরার ভিতরে ছেড়ে দেবো। ও আচ্ছা, টমেটোর কেচাপ বানাবেন আর কি, সস বানাবেন। এই রাজহাঁসের ডিম, এতে এতগুলো ডিম হলো কেন ভাই? বলছি না, লোক খবর দেন, এরা খাইয়ে শেষ করতে পারবে। 6টা ডিম থেকে কতগুলো ডিম হয়েছে দেখেন। এই একটা ডিমের চেয়ে কম হয়েছে। না না না, ওই তো বললাম কতগুলো ডিম হয়েছে। টমেটো এখন না রে। কয়টা কাটিছো? 6টা। আর নেই, আরো 2টা কাটো। বৃষ্টি হয়ে সব ঠান্ডা করে দিল। বৃষ্টি থেমেছে, তবে আকাশে এখনো মেঘ, আবহাওয়া বেশ গুমোট অবস্থায় আছে। আমরা নিরাপদ জায়গায় আছি, খালের ভিতরে শক্ত করে নোঙর করা আছে আমাদের ছোট্ট লঞ্চটি। এদিকে রাজহাঁসের ডিমের সেই আজব রান্নাটিও চলে এসছে। অদ্ভুত রেসিপি। এটার নাম কি? এই কলিজা, জানি না। ডিমের কোলে যাব না। বেলায়েতে ডিম ভাই। ডিমের কলিজা বুনা, ঠিক আছে। ডিমের কোলে যাব। আমি জানি না। বেলায়েতি ডিম। সুন্দরবনে ঘুরতে গিয়ে যখন অনেক লম্বা সময় থাকতাম, তখন বেলায়েত ভাই এরকম আজব আজব সব রান্না করে খাওয়াতেন। কখনো কখনো সব কিছু মানে বাজার সদা ঠিকঠাক থাকতো না, তখন এটার সাথে ওটা মিলিয়ে রান্না করতেন তিনি। যাই হোক, আমাদের রাতের খাবারটা বেশ জমেছে। ডিম দিচ্ছি। ডিমের মাখন দেখি।
সেটা আর কি ডিমের মাখন দি বেলায়েতি ডিম। বেলায়েতি ডিমের মাখন দি মিজান হ্যাঁ ভাই, কোথায় জায়গা হয়েছে? রাতের খাবার খেতে খেতে অনেক রাত হয়ে গেল। তারপর ঘুমাতে যাব, কিন্তু সামনে গিয়ে দেখি আমাদের সহযাত্রীরা আবারও মাছ ধরতে বসেছেন। ট্যাংরা মনে হচ্ছে। আমার ব্যাপারে অন্য কোনো আমার শাখা সবজি সিদ্ধ বলা। করে দিল আমি খেতে ট্যাংরাই মনে হলো, সাইজ তো ভালো। এই আস্তে আস্তে সিরিজ তো সাইজ ভাই মিজান এটা বড় বড় সিরিজ আসছে মনে হয় ক্লাস 7-8 এর। হ্যাঁ হ্যাঁ তাই মনে হচ্ছে হ্যাঁ, এতক্ষণ ক্লাস 3-4 ছিল। তো বিগ সাবধান ওটা নিচে রেখে। অনার্স মাস্টার্সের মাছ লাগে। হ্যাঁ, ঘুমোতে যাব যাব করে আমার আবার মাছ ধরার নেশা চেপে বসলো। ওই রাতেই আবারও মাছ ধরতে বসলাম। এই খালটির নাম জামতলা। এখন একটা গভীর রাতের অ্যাকশন হবে। কোনো বেশাল লাগছে মিশন গাগরাটাঙ্গা মিশন গাগরাটাঙ্গা ঢাকা ভাই, এই কুফা লাগাই দিলেন ভাই। এটা একটা বড় ধরনের কোরাল অথবা একটা এখন আমার মিশন নিদেন পক্ষে একটা কাইন মাছ হতেই পারে। না ভাই আমার এখন মিশন যেটা একটা পাতারি পাতারি ওই জায়গায় একটা বাউস ব্যাংক লাগাতে হলে তারপর দেখবেন না কতক্ষণ লাগে তুলতে। ওই সারফেসে পাতারি হয় না। যার একজন বলে বাউস। বাউস খাবে তো সে চাইছে বেলাদের কাছে। কি সিদ্ধান্ত কি নিবে বলো? সবাই আমি কিন্তু এসব মাছ ধরতে পারবো না ভাই। আপনি ধরছেন তো আগে ইতিহাস। ধরছি বাউস তো কোন দিকে যেন আমি ওইদিকে দিই। বাউস হচ্ছে কি, হ্যাঁ দিচ্ছি। বাউস মাছটা আমার কাছে বাই মাছের মতো লাগে। হ্যাঁ, ইল ইল শ্রেণী। তাহলে কুচ্চা খান, দড়ি কুচ্চা বেলাত বেজে গেছে, সে তো কুচ্চা রাশির লোক। ও কুচ্চা রাশির লোক, বিলাত ভাই আসতেছে আসতেছে। আমার তো টেপালা কই আসলো না, টেপালার দেখলাম না। না টেপা মাছ তো ধরছি আমি। মাছ হেভি টেস্ট খাইতে। এটার আছে মানে সিজন আছে। হ্যাঁ, এক এক সময় এক এক রকমের মাছ আসে। যেমন তুমি যদি জানুয়ারি মাসের দিকে আসো, এইখানে পানিটা অনেক স্বচ্ছ, একটু নীলচে স্বচ্ছ, এবং পুরো নদী সাগর যেখানেই যাবা সেখানেই তুমি জেলিফিশ, ঝাঁক ধরে জেলিফিশ ঢোকে। তো সাগরে আসলে ওই যে ঘুরে ঘুরে এক একটা সময় এক এক ধরনের মাছ আসে। আমরা দেখি, আমি আসলে চিন্তা করতেছি যে একটা কাইন মাছ যদি বড়সড় বাঁধাতে পারি। ঠিক আছে, কাইন মাছের একটা অতৃপ্তি রয়ে গেছে আমার। সাগর পাড়ে মাছ ধরছি, মিজান ধরে ফেলছে কাইন মাছ, আমি ধরতে পারিনি। তাকে পা ধরে সালাম করলো, হ্যাঁ, তাকে সালাম করলো কাইন মাস্টার। সুযোগ হয়নি। না ধরছি আমি আগে। আজকে যেমন আমি ডিফিট খেয়ে গেছি মিজানের কাছে। আর মিজান যে এত মাইসুর আসির লোক আমি তো বুঝতে পারিনি। ঠিক আছে, এখনো ভাটা হচ্ছে, শেষ ভাটার দিকে কিছু মাছ পাবো আশা করি। চলে যাবে আমারটা এই মাথায় থাক তোলার সময় তো সব এই লাইনে আসবে। প্রচন্ড সত্য স্রোত এত কেন? বন চলে আইছে না। তো কোথায় মানে ভাটা, বলতেছি যে ভাটাটা শেষ হবে কখন, আমি তো হিসাবে মিলাতে পারতেছি না। আমরা দুপুর 12টার দিকে, এখন দুপুর 12টার দিকে আসলো, জোয়ার শুরু হলো, মানে ভাটা শেষ হলো। তাদের রাত 12টার দিকে এখন ভাটা শেষ হওয়ার কথা, তাই না? সুন্দরবনে অলস সময় কাটাতে হলে এরকম মাছ শিকারের অভ্যাস থাকতে হবে। যখন দস্যুতা নিয়ে কাজ করতাম দিনের পর দিন, বনের ভিতরে বসে থাকতে হতো, তখন আসলে বড়শি দিয়ে মাছ ধরা ছাড়া সময় কাটানোর আর কিছুই ছিল না। এবং তখনই মূলত সুন্দরবনে মাছ ধরতে শিখি। দেশি ট্যাংরা, গুলশা, ইয়েস, সাইজও সুন্দর হয়েছে। গুলশাটা অনেক বড় সাইজ। এই জন্য খোটাচ্ছে গুডু 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 করে। হ্যাঁ, এরা এই কারণেই বললো হচ্ছে, এনামুল বললো বাহ সুন্দর, দেখ না। হ্যাঁ, বাট ভালো দেশি ট্যাংরা, গুলশা ট্যাংরা, এটার আলাদা স্বাদ আছে, খুব সুন্দর লাগে। এটা বিলাত আলাদা করে রাখেন আমার জন্য। এটা তো আমি বেত ভাজা দিই। বেত ভাজা, হ্যাঁ হ্যাঁ, এটার নাম আছে বেত ভাজা। এটা হচ্ছে যে বেত ভাজা, বুঝো না, সেটা হচ্ছে যে এটা মচমচে হবে না,
কুড়মুড়ে হবে না, এর মাঝামাঝি বেদ ভেতরটাও যেরকম কাঁচা থাকবে না। হ্যাঁ কাঁচাও থাকবে না, একেবারে বেদ যেরকম ফ্লেক্সিবল হয় হ্যাঁ হ্যাঁ ওরকম। ওটার নাম দিছে বেলায়েত ভাই হচ্ছে বেদ ভাজা। এই একটা তো মিজান আমার সাথে শত্রুতা করতেছে সেই সন্ধ্যা থেকে। খাবার নিয়ে যেমন না না ওরা মনে করে যে আমার চোখ কান খোলা থাকে না। ও সন্ধ্যার সময় এসে যখন আমরা 3 জন মাছ ধরা শুরু করলাম, ও আর একটা বড়শি বের করে ওখানে ফেললো, ফেলেই একটা এত বড় খৈটা মাছ ধরলো। ধরে বলে এখন থেকে হিসাব করতে হবে কে কয়টা মাছ ধরছে। সব হিসাব শেষ হয়ে গেছে, কি? গুলশি ট্যাঙ্গা। ঘটনা সত্য। তারপর থেকে কিন্তু মাছ কমে গেল। হ্যাঁ আমার সাথে ও খেলা এখানে চলে না নাকি তো খেলা চলে না। হ্যাঁ আর আমাদের খুব মজা পাচ্ছি আমরা এই মঞ্চে বসে মাছ হচ্ছে। এখানে সম্ভবত ওই এক এক মাছের ঝাঁক যাচ্ছে বুঝছেন, যখন ঘাগরা ঘাগরা, যখন ভোলা তখন ভোলা। তা আমি বললাম যে দাঁতনা মাছের ঝাঁক যায় না, দাঁতনে মাছ তো আরো বেশি যায়। এখানে দাঁতনা মাছ আমরা পাইছি, কই গেল সেই মাছ? দাঁতনা মাছ পেলাম কিসেতে কি বলে আদর করে এরপরে এখানে আসলে আমরা জালে গিয়ে এইখানে ধরবো না, একটু হয় সামনে ধরবো না পিছনে ধরবো। তাহলে ওখানে ইয়ে বেশি পাওয়া যাবে, হ্যাঁ মাছ বেশি নিরিবিলি। দেশি ট্যাংরা তো হইছে মাছ না, মাছই দেশি ট্যাংরা হলে তো আজকে বিকেল থেকে আমরা অনেকেই মাছ ধরতে বসেছিলাম, কিন্তু সবচেয়ে বেশি মাছ ধরেছেন মিজান। মাছই, ছোট হোক আর বড় হোক। সংখ্যাটা জরুরি নাকি? হ্যাঁ সংখ্যা। ওটা কাটা নাই ভাই, ভয় পেয়ে আমি। এই বালতিটা ভরে গেলে তো দেখা ফালতু বললে আমাদের ভালো লাগতেছে, কিন্তু আরেকজনের টেনশন বেড়ে যাচ্ছে। বাবুর না হয় একটা সাপোর্ট দেওয়া যাবে। আরে দূর বাবু সিরিজে পারবো না, আমাকে হাত পাও নেই নাকি? সেটাই তো ওই কটা মাছ করা যাবে না। দুপুরবেলা এসে আমরা ওইটুকু মাছ কত মনে হয় 10 মিনিট সব কুইটে কুইটে দিয়ে গোসল করে ফেলাই। বাবু চিলাই বাবু কিচ্ছু লাগবে না, ইনামুল আর আমি আসবো, খাইয়ে দিয়ে বাড়ি চলে যাবো, কোনো ব্যাপার নেই। সকাল স্টেশন দিয়ে খাই দেবো, এইটুকু একটু লাভ করবো। বাবু চিলারা ট্রিপ উঠাইছি আমরা। 3 বেলার জায়গায় 2 বেলা। হ্যাঁ 2 বেলা ডাকাতের মতো। ওই যে সকাল বিকেল একটা গল্প আছে না? টাকাতে লেভেলে না সব মিলিয়ে সুন্দরবনের এবারের সফরটি আমরা ভীষণ উপভোগ করছি। আবহাওয়াও বেশ সুন্দর, জেলেরা মাছও পাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবার নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।